আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটা শুরু হয় ২১শো শতাব্দী থেকে, যেখানে গল্পের প্রথমে আমাদের বিশাল ইউনিভার্স দেখানো হয়। আর সেই ইউনিভার্সের মাঝে দেখানো হয় আমাদের পৃথিবীকে। যেই গ্রহ অর্থাৎ পৃথিবী একসময় ছিল নীল রঙের সুন্দর একটা ভূমি, কিন্তু এখন পৃথিবী তার সেই রং পুরোপুরি হারিয়ে ফেলেছে। পৃথিবী এখন পরিণত হয়েছে এক বিশাল আবর্জনার স্তূপে। সেখানে এখন মানুষের কোনো নাম নিশানাই ছিল না। প্রায় ৭০০ বছর আগে যখন পৃথিবী ধ্বংস হতে শুরু করে, তখন মানুষেরাও তাদের শিশুসহ সবাই স্পেসশিপে চড়ে মহাকাশে বসবাসের জন্য চলে যায়। আর পৃথিবীতে রেখে যায় একটা ছোট্ট রোবট যার নাম ওয়ালি। তার কাজ হলো পৃথিবী থেকে আবর্জনা সরানো আর তারপর সেগুলো কুড়িয়ে এনে একটা জায়গাতে জমা করা। পৃথিবীতে একসময় ঠিক এমন অনেকগুলো রোবট ছিল, কিন্তু ধীরে ধীরে সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র পৃথিবীতে ওয়ালি নামের এই রোবটটাই সচল রয়েছে। ওয়ালি এখানে নিজেকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। আসলে যদি তার শরীরের কোনো অংশ খারাপ হয়ে যায়, তখন সে অন্য কোনো নষ্ট রোবটের সেই অংশটা খুলে নিজের অংশটা ঠিক করে নেয়। তো পৃথিবীতে তার কাজ একটাই ছিল, সেটা হলো আবর্জনা নিজের শরীরের ভেতরে নিয়ে কম্প্রেস করা, সেগুলো সঠিক আকারে বানিয়ে কোথাও গুছিয়ে রাখা। আর দিনভর সে একইভাবে এই কাজগুলোই করে, আর রাতে ফিরে যায় নিজের বাড়িতে। এভাবেই বছরের পর বছর সে অনেক জিনিস সংগ্রহ করে রেখেছিল। নিজের সময় কাটানোর জন্য সে ওই জিনিসগুলোকেই ব্যবহার করত। আর তার সঙ্গে ছিল তার ছোট্ট এক সঙ্গী, একটা তেলাপোকা, যে কিনা সবসময় তার সাথেই থাকে। তো একদিন সকালবেলা কাজ করতে গিয়ে বহু বছরের মধ্যে প্রথমবার ওয়ালি একটা ছোট্ট চারা গাছ খুঁজে পায়। সে ওই চারাটার খুবই যত্ন করে আর নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই কিছুক্ষণ পরেই আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে একটা অত্যন্ত আধুনিক রোবট। তার নাম হলো ইভ। কিন্তু ওয়ালি প্রথমে তার সামনে যেতেই পারছিল না। তবুও সে চুপচাপ তার পেছনে ঘোরে আর লুকিয়ে লুকিয়ে সে ইভকে লক্ষ্য করতে থাকে। এদিকে ইভের কাজ হলো পৃথিবীতে কোনো জীবন্ত জিনিস আছে কিনা সেটা খুঁজে বের করা। তাই সে চারিদিকে শুধু স্ক্যান করতে শুরু করে দেয়। আর আমাদের ওয়ালি বহু বছর ধরে সেখানে একাই রয়েছে, তাই সে দূর থেকে ইভকে অনুসরণ করতে থাকে। কিন্তু হঠাৎ করে একসময় ইভ কোনো কারণে রেগে যায় আর সে তার লেজার দিয়ে কিছু জিনিস ধ্বংস করে ফেলে। কিন্তু ওয়ালিকে দেখতে পেয়ে সে নিজেও কোনো গুরুত্ব দেয় না। সে আবারও জিনিসপত্রগুলো স্ক্যান করতে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে ওয়ালি তার পাশে চলে যায়, আর এভাবেই দুজন ফাইনালি একে অপরের সামনে আসে। তারা একে অপরের সঙ্গে কথা বলতে শেখে আর নিজেদের নামও জেনে নেয়। তখন হঠাৎ করে ওয়ালি বুঝতে পারে যে একটা বড় ঝড় শুরু হতে যাচ্ছে। তাই সে ইভকে নিজের বাড়িতে নিয়ে যায়, অর্থাৎ যেই বাড়িটা সে এত বছর ধরে তৈরি করেছিল। সেখানে গিয়ে ওয়ালি আলো জ্বালিয়ে দেয় আর ইভকে জানায় যে সে এই বাড়িটাকে সৌরশক্তি দিয়ে চার্জ করায়। এরপর ওয়ালি তার বাড়িতে বছরের পর বছর যেসব জিনিসপত্র সংগ্রহ করে রেখেছিল সেগুলো ইভকে দেখায়। আবর্জনার মধ্যে যেগুলো তার কাছে পছন্দ হয়েছিল, ওয়ালি সেই জিনিসটাই নিজের বাড়িতে নিয়ে এসেছে। আর এইসব জিনিসের মধ্যে তার কাছে একটা পুরনো টিভি ছিল, যেখানে সে সবসময় মানুষের নাচের ভিডিও দেখত। তার খুবই ইচ্ছা ছিল যে কোনো দিন সে নিজেও কারো সঙ্গে নাচবে, তাই সে ইভের সামনেই নাচতে শুরু করে দেয়। কিন্তু নাচতে নাচতে সে ইভকে হালকা ধাক্কা দিয়ে দেয়, আর এতে করে ইভের ক্যামেরা অর্থাৎ তার চোখের অংশটা নড়ে ওঠে। সাথে সাথে ইভ খুবই সতর্ক হয়ে ওঠে। আর একদিন ওয়ালি আগের মতো ইভকে তার সংরক্ষিত জিনিসপত্রগুলো দেখাতে নিয়ে গিয়েছিল, আর সে ওই জিনিসগুলোর মধ্যে থাকা ছোট্ট গাছের চারাটা ইভের শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, গাছটা দেখার পরে ইভের সিস্টেম হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায় এবং সে অটোমেটিকভাবে সক্রিয় হয়ে যায়। আর তার ভেতরেই সে গাছটাকে সংরক্ষণ করে নেয়, আর তারপর সে পুরোপুরি শাটডাউন হয়ে যায়। অর্থাৎ কোনো প্রতিক্রিয়ায় ইভ আর দেখাচ্ছিল না। ওয়ালি ভেবেছিল যে হয়তো ইভের চার্জ শেষ হয়ে যাবার কারণে সে অ্যাক্টিভ হচ্ছে না। তাই পরদিন ওয়ালি অনেক চেষ্টা করে তাকে সূর্যের আলোতে রেখে দেয়, যেন সোলার এনার্জি দিয়ে ইভকে চার্জ করা যায়। যদিও ওয়ালি জানতো না যে ইভ সৌরশক্তি দিয়ে চার্জ হয় না, কিন্তু তবুও রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু থেকে সে ইভকে পরম যত্নে রক্ষা করতে থাকে।
কিন্তু ইভ কোনোভাবেই আর চালু হয় না। এরপর একদিন হঠাৎ করে আকাশ থেকে একটা স্পেসশিপ এসে ইভকে তুলে নিয়ে যায়, কিন্তু ওয়ালি তাকে কোনোভাবে ছাড়তে চায় না। তাই সে শক্ত করে ইভকে ধরে রাখে আর সেই স্পেসশিপের গায়ে রীতিমতো লেগে যায়। আর এভাবেই সেদিন তারা মহাকাশ পার হয়ে পৌঁছে যায় একটা স্পেস স্টেশনে। সেখানে মানুষেরা বসবাস করত। এটা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির একটা স্পেস স্টেশন। এখানে আমরা দেখতে পাই যে মানুষেরা বহু বছর আগে হাঁটাচলা ছেড়ে দিয়েছে। সকল কাজ তাদের জন্য রোবটেরাই করে দিত। তাই শারীরিক পরিশ্রম না করতে করতে তাদের শরীরের গঠন অদ্ভুত হয়ে গেছে। তারা কেউ আর দাঁড়িয়ে থাকতে পারে না। চেয়ারে বসে ভেসে বেড়ানোটাই তাদের এখন স্বাভাবিক জীবন হয়ে উঠেছে। এদিকে একজন কর্মকর্তা সেখানে ইভকে পরীক্ষা করে দেখতে পায় যে তার উপরে একটা গ্রিন সিগন্যাল রয়েছে। এতে করে স্পেসশিপের ক্যাপ্টেন খুবই খুশি হয়ে যায়, কারণ সে পুরনো একটা সায়েন্টিস্টের বহু বছরের পুরনো ভিডিও দেখেছিল, যেখানে সেই সায়েন্টিস্ট বলেছিল যে যদি কোনোদিন পৃথিবী থেকে কেউ কোনো জীবন্ত কিছু নিয়ে আসতে পারে তবে বুঝতে হবে যে পৃথিবী আবারও বাসযোগ্য হতে চলেছে। ক্যাপ্টেন এসব কিছু ভাবতেই খুবই খুশি হয়ে যায় আর ইভকে খুলে দেখে, কিন্তু তার শরীরের ভেতরের গাছটা আর ছিল না। তাই ইভকে দেখে তাদের মনে হয় যে ইভ হয়তো নষ্ট হয়ে গেছে, আর এই কারণে তাকে রিপেয়ারের জন্য পাঠানো হয়। অন্যদিকে ওয়ালিকেও ধরা হয়। তাকে একটা ঘরের মধ্যে একটা জায়গাতে রাখা হয়েছে, তবে ওয়ালি বুঝতে পারে যে তাকে আসলে কারাগারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালি ছিল অনেক বুদ্ধিমান। সে মনে করে যে এখান থেকে বের হবার জন্য তার পথ খুঁজে নেওয়া অনেক সহজ হয়ে গেছে। এরপর সে নিজে এবং অন্য যেসব রোবট রিপেয়ার হচ্ছিল তাদের সবাইকে মুক্ত করে দেয়। ফলে ওয়ালির পেছনে অনেকগুলো সিকিউরিটি রোবট লেগে যায়। আসলে ওয়ালি ইভকে ভালোবেসে ফেলেছিল। সে কখনোই চায় না যে তাদের দুজনকে আলাদা করা হোক। এদিকে সেই অ্যাসিস্ট্যান্ট রোবট এখানে এসে পড়ে, যার কাছে ওই গাছটা ছিল, মানে যেই গাছ ইভ তার শরীরের ভেতরে লুকিয়ে এনেছিল। ওয়ালি বুঝতে পারে যে গাছটা ইভ ইচ্ছে করে হারায়নি, বরং সেই অ্যাসিস্ট্যান্ট রোবট এই গাছটাকে চুরি করেছিল। তাই ওয়ালি এক মুহূর্ত দেরি না করে ওই গাছটা উদ্ধার করতে রোবট স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ঠিক তার আগেই সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ হবার কথা ছিল, তবে সৌভাগ্যবশত ওয়ালি সেখান থেকে গাছটা নিয়ে বিস্ফোরণের আগেই বেরিয়ে আসতে সক্ষম হয়। আর এভাবে ওয়ালি সেই গাছটাকে বাঁচিয়ে ফেলে, আর তারপর সে গাছটাকে আবারও ইভকে ফেরত দেয়। এরপর দুজন স্পেসে ভেসে ভেসে নাচতে থাকে। এখন তারা প্ল্যান করে যে যে কোনো মূল্যে তারা এই চারাটা ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেবে। তাই কাঁচা বর্জ্যের ঢিবির ভেতর দিয়ে তারা উপরের দিকে যেতে থাকে। আর ক্যাপ্টেনের সামনে চারা গাছটা রাখলে সে ভীষণ অবাক হয়ে এই গাছটা দেখতে থাকে। আসলে জীবনে প্রথমবার ক্যাপ্টেন নিজের চোখে আসলে একটা চারা গাছ দেখতে পাচ্ছে। তাই ক্যাপ্টেন আর দেরি না করে সেই গাছটাতে কিছুটা পানি ঢালে আর বুঝে যায় যে এই গাছটাকে বাড়ানোর জন্য তাদেরকে পৃথিবীতে ফেরত যেতে হবে। তো আগে তো পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এখন ছোট্ট একটা গাছের সাহায্যে তারা আবারও নতুন করে পৃথিবীটাকে সাজাতে পারবে। ক্যাপ্টেন মনে করে যে এই গাছটা হলো তাদের একমাত্র আশার আলো, যেটা কিনা পৃথিবী থেকে স্পেসশিপে চলে এসেছে। আর এখন এই গাছটার প্রতি যত্ন নেওয়া, দায়িত্ব নেওয়া তাদের সবচেয়ে বড় কর্তব্য। স্পেসশিপের সবাইকে যখন এই চারা গাছটা দেখানো হয় তখন সবাই ভীষণ খুশি হয়ে যায়, আর প্রত্যেকটা মানুষের মাঝে আবারও পৃথিবীতে ফেরার ইচ্ছে আরও বেড়ে যায়। এমন এক মহৎ কাজের জন্য তারা সবাই ওয়ালি এবং ইভের প্রতি অনেক কৃতজ্ঞতা জানায়। এদিকে ক্যাপ্টেন অটো পাইলটকে ডেকে বলে যে এই ছোট্ট গাছটার যত্ন নিতে হবে, কিন্তু অটো পাইলট এমনটা চাচ্ছিল না, কারণ অটো পাইলট জানে যদি ক্যাপ্টেন পৃথিবীতে ফিরে যায় তাহলে সবার জীবন আবারও বদলে যাবে। তাই সে ক্যাপ্টেনকে প্রথমে একটা পুরনো রেকর্ডিং দেখায়। সেই রেকর্ডিংয়ে বলা রয়েছে যে মানুষেরা পৃথিবীতে কোনোভাবেই ফেরত যেতে পারবে না, কারণ সেই সময় পৃথিবীর বাতাসের মান খুবই খারাপ ছিল। সেই বাতাসে শ্বাস নিলে মানুষের মৃত্যু হতে পারত। ক্যাপ্টেনের সাথে মতবিরোধিতার ফলে অটো পাইলট এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়, যাতে করে মানুষ স্পেসে চিরদিনের জন্য থেকে যেতে পারে। কিন্তু ক্যাপ্টেন যখন সেই ভিডিও রেকর্ডটা হবার তারিখ দেখতে পায় তখন বুঝতে পারে যে এই ভিডিও আসলে 100 বছর আগের। তাই সে খুব সহজে এটা বুঝতে পারে যে বছরের পর বছর ধরে পৃথিবী নিজেই তার পরিবেশ ঠিক করে নিচ্ছে। তাই এই ছোট্ট গাছটা প্রমাণ করে দেয় যে পৃথিবী আবারও বসবাসযোগ্য হয়ে উঠেছে।
তাই ক্যাপ্টেন খুব এক্সাইটেড হয়ে পড়ে আর দৃঢ় সংকল্প নেয় যে এবার তারা অবশ্যই পৃথিবীতে ফেরত যাবে। কিন্তু অটো পাইলট এখন ক্যাপ্টেনের আদেশ আর মানতে চায় না। সে নিজের প্রোগ্রাম করা পুরনো আদেশ মেনে চলতে চায়, তাই সে ক্যাপ্টেনের বিরোধিতা শুরু করে দেয়। আর ঠিক তখনই সে অ্যাসিস্ট্যান্ট রোবট যে কিনা আগেও গাছটা চুরি করেছিল সে আবারও এসে পড়ে। এবার সে ক্যাপ্টেনের কাছ থেকে তার গাছটা ছিনিয়ে নিয়ে সেই জায়গায় ছুঁড়ে ফেলে দেয় যেখান থেকে কাঁচা বর্জ্য নিচে ফেলা হতো। আগে এই বর্জ্যের স্লাইড অনেক দ্রুত চলতো, কিন্তু এখন ধীরে ধীরে চলছে। তাই ওয়ালি ওই গাছটাকে আবারও উপরের দিকে ওঠাতে থাকে। আর এক সময় গাছটা ঠিক তার উপরে আটকে যায়। আর ওয়ালি যখন বাইরে আসে তখন দেখতে পায় যে গাছটা এখনও সম্পূর্ণ নিরাপদ আর অক্ষত রয়েছে। কিন্তু এবার অটো পাইলটের সহকারী রোবট ইভকে ধরে ফেলে আর অটো পাইলট নিজে ওয়ালির কাছে চলে আসে। কিন্তু ওয়ালি গাছটাকে নিজের শরীরের ভেতরে লুকিয়ে ফেলে। অটো পাইলট তাকে জোর করে গাছটা বের করতে বলে, কিন্তু ওয়ালি কিছুতেই গাছটা নিজের ভেতর থেকে বের করে না। অটো পাইলটের কথা না শোনায় ওয়ালিকে বিদ্যুতের শক দেয়া হয়। এতে করে ওয়ালির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর সেই পয়েন্ট থেকে, অর্থাৎ যেখান দিয়ে বর্জ্য বাইরে ফেলা হয়, সেখান দিয়ে ওয়ালিকে নিচে ছুঁড়ে ফেলা হয়। একই সাথে ইভকে শাটডাউন করে তাকেও সেই বর্জ্যের পাইপ দিয়ে নিচে পাঠিয়ে দেওয়া হয়। তারপর দেখানো হয় যে যেভাবেই হোক ইভ আবারও অ্যাক্টিভেট হয়ে গেছে। সে দ্রুত কাঁচা বর্জ্যের ডাম্পে চলে যায় আর সেখানে অনেক খোঁজাখুঁজি করে ওয়ালিকে খুঁজে বের করে। ইভ দেখতে পায় যে ওয়ালির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তার প্রায় সকল অংশই নষ্ট হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরে ওয়ালির পাশে সেই গাছটা পুরোপুরি নিরাপদ রয়েছে। ইভ ভাবতে থাকে যে পৃথিবীতে ফিরে গেলে হয়তো ওয়ালিকে ঠিক করা যেতে পারে, কারণ পৃথিবীতে ওয়ালির মতো আরও অনেক নষ্ট রোবটের যন্ত্রাংশ জমা পড়ে রয়েছে, যে যন্ত্রাংশগুলো ব্যবহার করে ওয়ালিকে রিপেয়ার করা সম্ভব। তাই সে তাকে ট্র্যাক্টর রোবট দিয়ে টেনে নিয়ে যায়। দেখা যায় যে ওয়ালিকে বাঁচানোর জন্য সকল রোবটেরা মিলে কাজ শুরু করেছে, কিন্তু কারো জানা নেই যে ওয়ালির কোন অংশ কোন জায়গাতে লাগাতে হবে। তাই তো যতগুলো নষ্ট যন্ত্রাংশ ছিল সবগুলো এক জায়গাতে জুড়ে দেয়া হয় আর ফাইনালি ওরা ওয়ালিকে পুরোপুরি ঠিক করে ফেলে। এটা দেখে ইভ সাথে সাথে ওয়ালিকে জড়িয়ে ধরে আর এরপর তারা ক্যাপ্টেনকে একটা মেসেজ পাঠায় যে এই গাছটা যেভাবেই হোক তাদের কন্ট্রোলে রাখতে হবে। এটা করলেই জানা যাবে যে পৃথিবীর প্রোগ্রাম আবারও শুরু হয়ে গেছে কিনা। তবে ক্যাপ্টেন আগে স্পেসের পুরো সিস্টেমটাই পৃথিবীর দিকে করে দিয়েছিল। এর ফলে কন্ট্রোল সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর দিকে নামতে থাকে। ওয়ালি আর ইভ দুজনেই এটা দেখে দৌড়াতে শুরু করে, কারণ পেছনে পুলিশ রোবটেরা তাদের পিছু নিয়েছে আর অন্যদিকে স্পেসশিপে থাকা সকল মানুষেরাই এখন এই গাছটাকে বাঁচাতে চায়। কিন্তু অটো পাইলট যেভাবেই হোক তাদেরকে থামাতে চাচ্ছে, কারণ পৃথিবীতে যাওয়ার এই যাত্রা যেভাবেই হোক সে বন্ধ করতে চায়। অন্যদিকে শত বিপদ পেরিয়ে ওয়ালি আর ইভ এগিয়ে যায় কন্ট্রোল ডেকের দিকে, যেখানে গাছটাকে রাখতে হবে যাতে করে স্পেসশিপ পৃথিবীর পথে ফিরে আসে। কিন্তু অটো পাইলট এই পুরো স্পেসশিপ ঘুরিয়ে দেয় যাতে করে পৃথিবী মোড বন্ধ হয়ে যায় আর মানুষেরা কখনোই পৃথিবীতে ফিরতে না পারে। কিন্তু এসবের মাঝে ওয়ালি পুরোপুরি পুড়ে যাচ্ছিল, এমনকি সবাই পুড়ে যেতে থাকে, সবার জীবন যেন বিপন্ন হয়ে যায়। তবুও মানুষ এবং রোবটেরা ওই গাছটাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। ক্যাপ্টেন যে কিনা ভীষণ দুর্বল ছিল সে এখন সাহস নিয়ে অটো পাইলটের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর শেষমেশ সে অটো পাইলটকে পরাজিত করে এবং পুরো সিস্টেম খুলে ফেলে। অর্থাৎ এখন অটো পাইলট আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে ইভকে দেখানো হয় সে ওয়ালিকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, কারণ সে ওয়ালিকে ট্র্যাক্টর রোবটের নিচে পিষে যাওয়া থেকে রক্ষা করার জন্য নিজের সকল শক্তি দিয়ে সেটাকে আটকে রেখেছে। অন্যদিকে সকল রোবট এবং মানুষেরা মিলে ওই গাছটাকে নিরাপদে ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেয় আর অবশেষে গাছটাকে কন্ট্রোল চেম্বারের ভেতরে রাখা হয়। তারপর স্পেসশিপ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে দেয়। পৃথিবীতে পৌঁছে ইভ সবার আগে ওয়ালিকে তার বাড়িতে নিয়ে যায়, তার সকল যন্ত্রাংশগুলো বদলে দেয় আর সোলার এনার্জি দিয়ে চার্জ করে। কিন্তু জ্ঞান ফেরার পরে ওয়ালি ইভকে আর চিনতেই পারে না। আসলে সে তার পুরনো সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। যে জিনিসগুলো সে বহু বছর ধরে সংগ্রহ করেছিল তার সব কিছুই সে ভুলে গেছে, কারণ তার স্মৃতিতে আগের কিছুই আর অবশিষ্ট ছিল না। তারপরেও ইভ তার হাত ধরে সামনে বাড়িয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। ইভ কাছে গিয়ে তাকে নিজের উপস্থিতি অনুভব করায়, তার হাত দিয়ে নিজের হাতে ঘষে আর কিছুক্ষণ পরে ওয়ালির সকল স্মৃতি ফিরেও আসে।
সে আবারও ইভকে চিনতে পারে আর অন্যদিকে মানুষেরা পৃথিবীতে ফিরে এসে সেই গাছটাকে একটা জায়গাতে লাগিয়ে দেয়। কিছুদিন পর দেখানো হয় যে পৃথিবীতে আবারও অনেক গাছ জন্ম নিতে শুরু করেছে। মানুষ নিজের হাতে চাষাবাদ করছে আর এই প্রকৃতিকে আবারও আগের জায়গাতে ফিরিয়ে নেবার চেষ্টা করছে। অন্যদিকে ওয়ালি আর ইভ একসঙ্গে সুখের দিন কাটাচ্ছে। আসলে এই ঘটনার সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভিটা আমাদেরকে দেখায় যে পৃথিবী অর্থাৎ আমাদের এই সুন্দর গ্রহটাকে বাঁচাতে হলে গাছ লাগানো, গাছ বাঁচানো কতটা জরুরি। তাই আমাদের পরিবেশের যত্ন অবশ্যই নিতে হবে, না হলে একদিন সব কিছু নষ্ট হয়ে যাবে আর হয়তো এই মুভির কাহিনী সত্য হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।